একটা বিশেষ কাজে গত 7 দিন বাগানে একদম সময় দিতে পারিনি। আর এতেই দেখুন বেগুন গাছগুলো কি অবস্থা হয়েছে। গাছে যদিও ফুল দেখা যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। ডগার দিকে অর্থাৎ যে ব্রাঞ্চগুলি বেরিয়েছে, ব্রাঞ্চগুলো খুব শোচনীয় অবস্থায় আছে। দেখুন পোকার আক্রমণ এতটাই বেড়েছে, এখান থেকে পাতাটা পর্যন্ত বেরোতে পারছে না। পাতার আকার যেমন ছোট হয়ে গেছে, অন্যদিকে গাছের বৃদ্ধিটাও অনেকটাই থেমে গেছে। ভেতরের দিকে মনে হচ্ছে সম্পূর্ণ বেগুনটাই খেয়ে নিয়েছে। দেখুন উপদ্রব শুধু একটা নয়, এটাও দেখা দিয়েছে, ডগা ছিদ্রকারী। হঠাৎ করে দেখবেন ডগাটা ঝিমিয়ে পড়েছে, পাতাটা হেলে গেছে। নমস্কার বন্ধুরা, মাইরুফ মাই গার্ডেনে আপনাকে স্বাগত। তো যাই হোক, চিন্তা করলে কিছু হবে না, এগুলো থাকবেই, বাগানের অঙ্গ হিসাবে এগুলো থাকবেই। তো এবার চলুন এর সমাধান কি করে করব। খুবই সহজ, খুবই সাধারণ। তো আমি আজকে প্রত্যেকটা যে সমস্যাগুলো আছে প্রত্যেকটার সমাধান আজকে বলবো না, আজকে শুধু দেখাবো ডগার দিকের পাতা যদি ছোট হয়ে যায়, এভাবে কুঁকড়ে যায়, তাহলে সম্পূর্ণ বিনা কীটনাশকে আমরা এটা কিভাবে দূর করব চলুন দেখি। প্রথমে যে কাজটা করবেন, এরকম পরিষ্কার জল নিয়ে নেবেন। দেখুন যে কাজটা আমি দেখাবো এটা যদিও বিনা কীটনাশকে, তবে আপনাকে একটু সময় দিতে হবে। যে ডগাটা আক্রমণ করেছে সেই ডগাটাকে ভালো করে ভিজিয়ে দেবেন। প্রয়োজনে আপনারা স্প্রেও করতে পারেন, সাধারণ জল স্প্রে করবেন। তো এভাবে করলাম, করার পরে এখানে একটু বসবেন, বসে একটু সময় আপনাকে খরচ করতেই হবে। দেখুন আমি যে কাজটা করছি, হালকাভাবে, বেশি জোরে করবেন না, হালকাভাবে প্রত্যেকটা ছোট ছোট পাতা এভাবে ঘষে দিন। এবং এটাই হলো এই রোগের ঘরোয়া পদ্ধতি। দেখুন, তো এবার প্রশ্ন হচ্ছে এভাবে কেন ঘষে দিলাম। এই রোগটা যে কারণে হয়েছে সেটা হলো ছোট ছোট পোকা, সাদামাছি, মাকড়, এরা কি করে পাতার নিচে ডিম দেয়, ডিম থেকে বাচ্চা বের হয়, সেই বাচ্চাগুলো পাতাটার রস খেয়ে নেয় এবং এর ফলেই কিন্তু পাতাটা ছোট হয়ে যায়। তবে যে পাতাগুলি ছোট হয়ে গেছে এটা কিন্তু আর বাড়বে না। পরবর্তীতে এখান থেকে নতুন যে পাতাগুলো বের হবে সেগুলো সুস্থ সবল হয়েই বেরোবে। এবার প্রশ্ন হলো কতদিন অন্তর এই কাজটা আমাকে করতে হবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার সময়ের উপরে, কতটুকু সময় আপনি আপনার বাগানের পিছনে খরচ করতে পারছেন। বিনা কীটনাশকে যদি আপনি বাগান ভালো রাখতে চান, একদিন অন্তর অন্তর সকালবেলায় এই কাজটা করে নিন, দেখবেন বাগানে পোকার কোনো আক্রমণ থাকবে না। যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, সম্ভব হলে প্রত্যেক দিন দুপুরবেলায় জল স্প্রে করুন। পাইপ দিয়ে সমস্ত গাছের মধ্যে জল ছিটিয়ে দিন। মনে রাখবেন, জল হলো পোকা তাড়ানোর সেরা একটা মাধ্যম। মাইরুফ মাই গার্ডেন চ্যানেলের ভিডিও দেখে আপনার মূল্যবান সময় নষ্ট হবে, সেটা আমি কখনোই চাইব না। তথ্যটা সম্পূর্ণভাবে পরীক্ষিত এবং প্রমাণিত। যদি আপনার বাগানের গাছগুলিতে এরকম রোগ দেখা দেয়, নিঃসন্দেহে এটা প্রয়োগ করতে পারেন।